আশা করি সবাই ভালো আছেন ও ভালো থাকবেন এবং ভালো রাখবেন। সারা পৃথিবীর পর্যটকদের কাছে এক স্বপ্নের নাম থাইল্যান্ড। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এদেশের সমুদ্র সৈকত, ভূদৃশ্য, তদুপরি সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস সংবলিত থাইল্যান্ড বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব থাইল্যান্ড ভ্রমণ ভিসার প্রয়োজনীয় তথ্য নিয়ে। তবে প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের এই অনুপ্রেরণা আমাদের সামনে আগানোর শক্তি যোগাবে। থাইল্যান্ডের ভিসার জন্য আপনার কি কি ডকুমেন্টস বা পেপারস লাগবে এবং কিভাবে জমা দেবেন জানতে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রথমে ভিসা অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ: 1. ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা এবং সই করা। 2. 6 মাস মেয়াদি পাসপোর্ট। 3. পাসপোর্টের বায়ো পেজের ফটোকপি, সাথে যদি আগের থাই ভিসা থাকে তার ফটোকপি। 4. 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। 5. 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। ব্যাংকে মিনিমাম 60,000 টাকা থাকতে হবে, ফ্যামিলি হলে 1,20,000। এটা অফিসিয়াল রিকোয়ারমেন্ট, তবে এর বেশি রাখা ভালো। 6. ভিসা কভার লেটার কোম্পানি প্যাডে প্রিন্ট করতে হবে যদি ব্যবসা দেখান। 7. ট্রাভেল আইটিনারি, কোথায় থাকবেন, কি কি দেখবেন এসবের বর্ণনা। 8. হোটেল বুকিং.com থেকে করে নিতে পারবেন, যতদিন থাকবেন ততদিনের দেয়া ভালো। 9. বিমান টিকিট বুকিং কপি, কোনো ট্রাভেল এজেন্ট থেকে নিতে হবে যদি নিচে জমা দেন। 10. চাকরি করলে লিভ লেটার আর ব্যবসা বা সেলফ এমপ্লয়েড হলে ট্রেড লাইসেন্স বা জয়েন্ট স্টক রেজিস্ট্রেশনের ট্রান্সলেট নোটারাইজড কপি, সাথে অরিজিনালের ফটোকপি। 11. ভিজিটিং কার্ড। 12. ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। পেশা যদি স্টুডেন্ট হয় তবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে লিভ লেটার আর অভিভাবকের ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে, আর সাথে আপনার অভিভাবক আপনার ট্যুরের খরচ দিচ্ছে এমন একটা লেটার, এবং সাথে অভিভাবকের ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। এবার জানাবো আপনি কিভাবে জমা দেবেন। থাইল্যান্ডের ভিসা আপনি দুইভাবে করতে পারেন, নিজে অথবা এজেন্সিকে দিয়ে। নিজে করতে চাইলে গুলশান ভিএফএসে গিয়ে জমা দিতে হবে আপনার আবেদনের ডকুমেন্টসগুলো। শুধু পাসপোর্ট আর ফাইল নিয়ে ভেতরে ঢুকতে পারবেন। গেটে আপনাকে জিজ্ঞেস করবে এজেন্ট না পার্সোনাল। আপনি পার্সোনাল বলার পর আপনাকে একটা পার্সোনাল জমা দেওয়া টোকেন দেবে। এরপর সেই টোকেন নিয়ে আপনাকে ভেতরে গিয়ে অপেক্ষা করতে হবে। আপনার টোকেন নম্বর কল করলে আপনি ফাইল আর পাসপোর্ট নিয়ে কাউন্টারে যাবেন। তারা সব ডকুমেন্ট চেক করে আপনাকে একটা মানি রিসিট দেবে। আপনি সেই মানি রিসিট নিয়ে টাকা দেবার কাউন্টারে গিয়ে টাকা জমা দেবেন, এবং টাকা জমা দিয়ে আবার সেই কাউন্টারে গিয়ে রিসিট দিলে তারা আপনাকে পাসপোর্ট কালেক্টের একটা স্লিপ দেবে, এবং ওই স্লিপের ডেলিভারি ডেট অনুযায়ী পাসপোর্ট এসে কালেক্ট করে নেবেন। আর এজেন্সিকে দিয়ে জমা দিতে চাইলে শুধু ডকুমেন্টসগুলো এজেন্সিকে দিয়ে দিলে বাকি কাজগুলো ওনারা করে দেবে। থাইল্যান্ড ভিসা সেন্টারের লোকেশন এবং যোগাযোগের সকল তথ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে চাই। এমন আরও কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।